তৃণমূলই শুরু করেছে না বাম আমল থেকেই শুরু হয়েছে, মানে আপনাদের? দেখুন, বাম আমলেও আমরা এই ধরনের ঘটনা দেখেছি, কিন্তু তার 100 টাইমস বেশি এবং প্রতি পাড়াতে। আজকে সন্দেশখালী, প্রতি পাড়াতে আজকে শেখ শাহজাহান, শেখ জাহাঙ্গীর, এই জেসিবি, নাম কি জেসিবি, এবং তার মানে তার হয়ে কথা বলছে টিএমসির এমএলএ। কাদের টিকিট দেন মমতা ব্যানার্জি? আপনি বাংলা নিজের মেয়েকে চায়, আপনি কাদের টিকিট দিয়েছেন, কাদের এমএলএ বানিয়েছেন? সে বলছে যে না, মুসলিম রাষ্ট্রে তো এরকমই হয়। আর মহিলার তো যাচ্ছে তাই চরিত্র, তার বাচ্চা আছে, স্বামী আছে, পরকিয়া করছে। আপনি কে হনু? আপনি কে হরিদাস পাল? আপনি জজ সাহেব না আপনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে আপনার কথা মতো রাজ্য চলবে? আপনার কত কি কাণ্ড আছে সেটাকে আমরা খুলবো? আমরা ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, আর এটা ব্যক্তিগত আক্রমণেরও ঊর্ধ্বে। কার কি আছে আপনার দেখার, বা আপনার ওই রাইট হ্যান্ড জেসিবি তার দেখার এখতিয়ার বা অধিকার কে দিয়েছে? আজ এইসব মানুষকে পাওয়ার দিয়ে রেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী। হারিয়াদহ কাণ্ডের মূল যে অভিযুক্ত জয়ন্ত সিং, 3 দিনেও তিনি অধরা। অন্যদিকে মদন মিত্রের সাথে তার একাধিক ছবি দেখা যাচ্ছে। একটু আগে আপনি যেটা বলছেন তৃণমূল নেতৃত্বের যোগ এবং সেই কারণে ছাড়। দেখুন, এটা পুরোটাই একটা নেক্সাস। পুলিশ কি চাইলে এই জয়ন্ত সিংহকে ধরতে পারে না? আমরা যে ঘটনাটা দেখলাম, আপনারা টেলিভিশনে ব্লার করে দিয়েছিলেন, কিন্তু তারপরেও যে মার ছেলেকে দিচ্ছে সেগুলো চোখে দেখা যায় না। বাড়িতে ফ্যামিলি নিয়ে, সন্তান নিয়ে, এটা চোখে দেখা যায় না, এই ধরনের নৃশংসতা। তারপরে মমতা ব্যানার্জির পুলিশ জয়ন্ত সিংহকে ধরতে পারছে না, যে জয়ন্ত সিংহ আমাদের লাভলি মদনদার অত্যন্ত প্রিয়। তো এই যে নেক্সাসটা, প্রত্যেকটা যারা এই ধরনের কাজ করছে, জেসিবি বলুন, সন্দেশখালীর শেখ শাহজাহান বলুন, জাহাঙ্গীর বলুন, জেসিবি বলুন, এদের মাথার ওপর তৃণমূলের একটা নেতৃত্বের আশীর্বাদের হাত। তাহলে মুখ্যমন্ত্রী, আপনি একটা প্রশাসনিক সভা করে আপনি বলবেন যে আপনি বিরাট নাকি, তোমরা টাকা তুলছো, তোমরা এই করছো, পুলিশ এই করছে, সুজিত বোস এই করছে। আপনি মানে 13 বছর ধরে আপনি জানেন না, হ্যাঁ, যে জেসিবি এক্সিস্ট করে, সন্দেশখালী শেখ শাহজাহান এক্সিস্ট করে, জাহাঙ্গীর, এই ধরনের মানুষরা এক্সিস্ট করে, জয়ন্ত সিংহ, এরা আপনি জানেন না? আপনার তো আগে আপনার এই নেতৃত্ব আর মন্ত্রীদেরকে প্রথমে হ্যান্ডেল করা দরকার। আপনি ওই আমাদের হকার ভাইদের বোনেদের দোকান ওঠাচ্ছেন না, তার আগে সুজিত বোস আর ববি হাকিম আর অরূপ রায় আর মদন মিত্র, যারা এই ধরনের গুন্ডাদেরকে আশীর্বাদ করে, আপনার তো তাদেরকে বরখাস্ত করা উচিত ছিল। কিন্তু আপনি তো বড়দের হাত দেবেন না, আপনার ভয় আছে। হাত দিতে গেলে তো আপনার সরকারই থাকবে না। প্রত্যেকটাই তো এই ধরনের কাজে তারা লিপ্ত রয়েছে। সুতরাং আপনি হকারদের পেটে লাথি মারতে পারেন, কিন্তু যারা এই ধরনের কাজগুলো করাচ্ছে আপনি তাদেরকে কিন্তু কিছু বলতে পারেন না। হাথরস কাণ্ডে এখনো পর্যন্ত পুলিশের যে ভূমিকা আপনি কিভাবে দেখছেন, এবং গোটা ঘটনা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে গেছে, জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত কি বলবো, দেখা যায় না যেভাবে আমরা দেখতে পাচ্ছি ছবিগুলো, স্পেশালি মায়ের আর বাচ্চাদের মৃত্যু হয়েছে, চোখে দেখা যায় না। এবং আমি ধন্যবাদ জানাই অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজিকে আজকে তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে সেখানে যোগীজি আছেন। সেখানে হাতরাসের গণধর্ষণ হোক কি এই ধরনের ভণ্ড বাবাজি তার এই ঘটনা হোক, শাস্তি তো হবেই, কারণ সেখানে যোগীজি আছেন। এটা তো পশ্চিমবঙ্গ নয় যে তোমার কামদুনির মতো গণধর্ষণ করে সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হবে আর পুলিশ সেটা করবে। এটা তো পশ্চিমবঙ্গ নয়, ওটা উত্তরপ্রদেশ। উই উইল মেক ইট শিওর যে যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের শাস্তি কঠোর থেকে কঠোর শাস্তি হোক।
এবং এই ধরনের যারা বাবাজি, যারা ভণ্ড বাবাজি, যারা এই ধরনের কাজ করছে, আই এম শিওর আমাদের সরকার সেটাও দেখবে যে এই ধরনের যেন আগামী দিনে আর না হয়। বিধানসভায় আপনার সহকর্মী চোপড়ার